যত দিন যাচ্ছে ততই যেন লিওনেল মেসির বন্ধু সতীর্থদের মিলনস্থলে পরিণত হচ্ছে ইন্টার মায়ামি। সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডিপলকে দলে বেরিয়েছে ক্লাবটি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে নজর দিয়েছে তারা। এরই মধ্যে এমি মার্টিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে মায়ামি, কিন্তু হঠাৎ করে এই ক্লাবটি এমি মার্টিনেজকে কেন দলে বেরাবে সে কথা ভাবছে সবাই। সম্প্রতি মায়ামি ছেড়ে শাল্ট এফসিতে যোগ দিয়েছে মায়ামির মূল গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই ট্রান্সফার থেকে একটি বড় অঙ্কের টাকা পেয়েছে ক্লাবটি। সেই অর্থ অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজকে দক্ষিণ ফ্লোরিডার আনার জন্য ব্যবহার করতে পারে মায়ামি। 2020 সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকে মার্টিনেজ ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক। তবে 32 বছর বয়সী এই গোলরক্ষক নিউক্লিয়াসের বিপক্ষে ভিলার মৌসুমী উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরো বাড়িয়েছে। ভিলার পক্ষ থেকে মার্টিনেজের ট্রান্সফারের জন্য বেশ উচ্চ মূল্য দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এটি 17 থেকে 40 মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে। ভিলায় মার্টিনেজের শেষ ম্যাচে তার আবেগঘন বিদায়ী দৃশ্য অনেকের মনে জল্পনা ছড়িয়েছে। তখন থেকেই অনেকে ধারণা করছেন শিগগিরই ক্লাব ছাড়তে পারেন বাজ পাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক। অবশ্য ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজকে কোনোভাবেই ছাড়বে না। 2022 সালে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে সেজ স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে মায়ামি। এই ট্রান্সফার সফল হলে মার্টিনেজ MLS এ পরিচিত মুখদের সঙ্গে পুনর্মিলিত হবেন।